শীতকাল তো পড়েই গেছে, আর আমার কাছে শীতকাল মানে বাগান ভর্তি ফুলের গাছ। তাই বেশি দেরি না করে সবাই মিলে চলে গেছিলাম নার্সারিতে। বিকেল বিকেল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নার্সারির উদ্দেশ্যে। আর এই নার্সারিগুলো হচ্ছে শ্রীকৃষ্ণপুরে। যারা নন্দকুমার বা তার আশেপাশে থাকো তারা তো জানোই, শ্রীকৃষ্ণপুরে কিন্তু অনেকগুলো বড় বড় নার্সারি রয়েছে, যেখানে তোমরা ফল ফুল গাছ অনেক কম দামে অনেক অনেক কালেকশনে পেয়ে যাবে। আর আমরা যেহেতু বাড়ি থেকে ঠিক করেই গেছিলাম ফুল গাছ নেব, তাই প্রথমেই যে ফুল গাছের দিকেই চলে গেছিলাম। আর এখানে তো এত গোলাপ ফুল দেখে নিজেকে আর সামলে রাখাই যাচ্ছিল না, কারণ বরাবরই আমার অন্যান্য ফুলের থেকে গোলাপ ফুলের প্রতি একটু বেশি ভালোবাসা। তাই প্রথমেই যে গোলাপ ফুলগুলো দেখছিলাম, আর এখানে দেখো গোলাপ ফুলের কত কত কালেকশন, কত সুন্দর সুন্দর। আর যারা গাছ ভালোবাসো তারা তো জানোই গাছ দেখতেও কতটা ভালো লাগে। তাই আমি পুরো নার্সারি ঘুরে ঘুরে এখানে অনেক গাছ দেখছিলাম, কিন্তু হঠাৎই এই মৌসুমি গাছটা দেখে তো আমি পুরোই অবাক। এতটুকু গাছে পুরো গাছ ভর্তি হয়ে ফল হয়েছে। শুধু মৌসুমি নয়, এখানে বিভিন্ন রকম বয়ের কুল, পেয়ারা, অনেক রকম ফল গাছ ছিল, যেগুলোতে কিন্তু গাছ ভর্তি হয়ে ফল হয়েছে, আর যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এত গাছ দেখার পরেও বারবার ধরে আমি শুধু এই গোলাপ গাছগুলোর কাছেই চলে আসছিলাম। গোলাপ ফুলের প্রতি আমার একটু বেশি ভালোবাসা, আর এত কালেকশন দেখার পরে তো নিজেকে আর সামলে রাখাই যাচ্ছিল না। মনে হচ্ছিল সমস্ত গাছগুলোকে নিয়ে চলে যাই। আর এই নার্সারিটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে, তাই সমস্ত নার্সারিটা ঘুরে দেখছিলাম, সাথে এই বিভিন্ন ফল গাছ ফুল গাছ সমস্ত কিছুটা। এর আশেপাশেও যে সমস্ত নার্সারিগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিশাল বড় বড়। আর তোমরা এখানে অনেকটা কম প্রাইসে কিন্তু ফুল গাছ ফল গাছ পেয়ে যাবে। অবশ্যই বার্গেনিং করবে, কারণ এখন তো সব জায়গাতেই বার্গেনিং করতে হয়। তো তারপরে চলে এসেছিলাম পাশের আর একটা নার্সারিতে। আর এখানে এসেও প্রথমেই আমি এসে গেছি গোলাপ গাছের যে জায়গাটায় ছিল সেইখানটাতে। দেখো এখানেও কিন্তু বেশ ভালোই কালেকশন ছিল, গোলাপের বিভিন্ন ধরনের কালেকশন। আর শুধু কি গাছ দেখলেই হবে, গাছ নিয়ে তো একটু ঝগড়াও শুনতে হবে। তো এই যে গোলাপ ফুলটা দেখছো, এই ফুলটা কে নেবে সেটা নিয়ে কাকা আর বোন দুজনের মধ্যে কথা চলছিল। আর এই গোলাপটা না একটাই ছিল, মানে এত গোলাপ থাকা সত্ত্বেও ওদের দুজনের ওই একটা গোলাপই পছন্দ হয়েছে। ওরা ওখানে ঝগড়া করুক, আমি ততক্ষণ তোমাদের পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু স্ট্রবেরি গাছ আরও অনেক অনেক ফল গাছ ফুল গাছ ছিল। সমস্ত ফল ফুলের নাম তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু ঘুরতে বেশ ভালো লাগছিল। আর এখানে আমরা গাছ টাছ বেছে নিয়ে এখন দাঁড়িয়েছিলাম, কারণ যে মালিক, ওই নার্সারির যে মালিক তিনি ছিলেন না, তো সেই জন্য তার জন্যই অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে। আর তোমাদের বলছিলাম যে সব জায়গাতেই বার্গেনিং করতে হবে, কারণ বার্গেনিং না করলে কিন্তু ওনারা যে রেটটা বলবে তোমাদের কাছ থেকে সেটাই নিয়ে নেবে। তাই একটু বার্গেনিং করেই নিও। দেন অনেকটা সময় ফুল গাছ ফল গাছের সাথে কাটিয়ে এই যে ফুল গাছটা দেখলে, এই ফুল গাছটা নিয়ে, মানে এই গোলাপ ফুলটা আর এই যে ফুলগুলোর নাম ঠিক আমি জানি না, ভালো লেগেছিল নিয়ে নিয়েছি। তোমরা কেউ নাম জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো কিছু নেব না বলে এখন সাইকেলের খাঁচা ভর্তি করে চলে যাচ্ছি বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। তোমরা কে কে কী কী ফুল গাছ লাগিয়েছো পারলে ছবি দিও। চলো টাটা।